বিনা কিছু না, কৃষ্ণ নাম। তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, এবার চলো যাই সেই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না। ওখানে যেতে গেলে কি ভাষা দরকার গো? একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, মহাপ্রভু আমাদের মতোই বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের মতোই বাংলা ভাষায় কথা বলতেন। তাই আমাদের মনের ভাবটা তার কাছে প্রকাশ করাটা খুব সহজ ছিল। কিন্তু এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান, তা তিনি বাংলা ভাষাটা ভালো করে বোঝেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। মানে আমরা মনের নিবেদনটা তার কাছে জানালাম, কিন্তু তিনি বুঝতেই পারলেন না। তা এমনটা হলে হবে না। তা চলুন আমরা যাই বৃন্দাবনে, একটু হিন্দি কথা শিখতে শিখতে, হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। রে মন মনवा चलो वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में, देख रहे थे महाप्रभु जी का लीला। चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। তাহলে আমরা বৃন্দাবনে গিয়ে দেখি আমাদের ভগবান কেমন করে লীলা রচনা করছেন। চল 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 রে, চল চল রে, চল 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 রে, কোথায় যাব? গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চল মন, গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা নির্মল পানি। আরে গঙ্গা যমুনা নির্মল পানি। সবাই মিলে আমরা একটু করতালি দিই। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে করতালি দিলে কি হয় জানো? গাছের তলায় বসে রাত্রিবেলায় করতালি দেবেন, দেখবেন গাছের মধ্যে যত পক্ষী বাসা করে থাকে তারা উড়ে চলে যায়। আর মনের আনন্দে যদি আমরা নির্জনে বসে করতালি দিতে পারি, তাহলে আমাদের এই দেহের মধ্যে যে 6টি কুপক্ষী বাসা করে আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই 6টি কুপক্ষী তারা আমাদের এই দেহরূপী বৃক্ষটিকে ছেড়ে চলে যায়। তাই একটু করতালি দাও। গঙ্গা যমুনা নির্মল পানি, আর গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, আর গঙ্গা যমুনা নির্মল পানি, আর গঙ্গা যমুনা নির্মল পানি। শীতল। গঙ্গার যমুনার জলে স্নান করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। তাই বলছে শীতল হোত শরীর চল মন, গঙ্গা যমুনা, চল মন, গঙ্গা যমুনা তীর চল মন, গঙ্গা যমুনা তীর। यमुना के किनारे में जाके हम क्या देखेंगे? যমুনার তীরে গিয়ে আমরা কি দেখবো? বৃন্দাবনে কি দেখতে পাবে জানো? দেখো বনসি বাজাওয়াত নাচত কাन्हा, আর বংশী বজাवत নাচত কাन्हा, বংশী বজাवत নাচত কাन्हा। বংশী বজাवत নাচত কাन्हा, नाचत कान्हा, আর নাচত কাन्हा, नाचत कान्हा, আর নাচত কাन्हा, बंसी बजावत नाचत कान्हा, আর বংশী বজাवत নাচত কাन्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए?
যেই ভগবান এত সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছে, তার সঙ্গে কে আছে গো? বনসি বাজাত নাচত কানা, আর বংশী বাজাवत नाचत गाना, साथ में रहे बलबीर, चल मन गंगा यमुना तीर, चल मन गंगा जमुना तीर, चल मन गंगा जमुना तीर, चल मन गंगा जमुना तीर। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ है बलबीर जी, उनके साथ है बलबीर जी। और उनको देखन में कैसे है? যেই ভগবান নৃত্য করছে বাঁশি বাজাতে বাজাতে, তাকে দেখতে কেমন? মোরে মুকুট পীতাম্বর সোহে, আর মোর মুকুট পীতাম্বর শোভে, পীতাম্বর সোহে, পীতাম্বর শোভে, পীতাম্বর সোহে, পীতাম্বর শোভে, মোরে মুকুট পীতাম্বর সোহে। আর মোর মুকুট পীতাম্বর শোভে। ভগবানের মাথায় আছে ময়ূর পুচ্ছের চূড়া, আর তার অঙ্গে কি আছে? হলুদ রঙের কাপড়, পীতাম্বর। ভগবান শ্রীকৃষ্ণের গায়ে থাকতো হলুদ রঙের কাপড়, আর মাথায় আছে ময়ূর পুচ্ছের চূড়া, হাতে আছে বাঁশি। মোরে মুকুট পীতাম্বর সোহে, আর মোর মুকুট পীতাম্বর শোভে, কুণ্ডল কুণ্ডল ঝলকত নীর, চল मन गंगा जमुना तीर, चल मन गंगा जमुना तीर, चल मन गंगा जमुना तीर, चल मन गंगा जमुना तीर। এত সুন্দর ভজন, যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে প্রবেশ করছি। এত সুন্দর ভজন, যেন ভজন শুনতে শুনতেই আমরা বৃন্দাবনে প্রবেশ করছি। ভজনটি কে লিখেছেন? মীরাবাই। এত বড় ভক্ত ছিল মাগো, আমাদের মতো মানুষ হয়ে জন্মগ্রহণ করে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। এত বড় ভক্ত ছিলেন মীরাবাই। সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। দেখুন, এই ভজনটি কিন্তু একেবারে ভাগবতের কথা অনুসারে। হ্যাঁ, ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা দিচ্ছে কেমন? बरहा पीरंग नटवर बपु कर्णय कर्णिकारन बिभ्यादवाश शपथ रमनं काभिष निर्हित कीर्ति। ভাগবতে বলছে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা কি? বরহা পীরং নটবর বপু, তার মাথায় আছে ময়ূর পুচ্ছের চূড়া, আর তার এমন ভাবে নৃত্য ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকেন যেমন এমন এক্ষুনি নৃত্য শুরু করবে। নটবর বপু করণীয় कर्णिकारन, তার কর্ণে দুলছে কুণ্ডল। বিভ্যাদ বাস কনক কপিশম, মানে এমন সুন্দর তার ধুতি পরার কায়দা, ওই হলুদ ধুতিটাকে এমন গুছিয়ে পড়েছে যেন মনে হচ্ছে ধুতি নয়, ওই সোনা ঝরে ঝরে পড়ছে। বিভ্যাদ বাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালা, তার গলায় আছে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কাকে বলে? 5 রকমের ফুল দিয়ে যে মালা তৈরি হয় তাকে বলছে বৈজয়ন্তী মালা। তার গলায় আছে বৈজয়ন্তী মালা। আবার কি? রন্ধ্রার বেরু রাধার সুধয়া পুরয়ং গোপ বৃন্দু, এমন ভাবে তিনি বাঁশি বাজালেন, বাঁশির সুর শুনে ময়ূর পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। আর ময়ূরের নৃত্য দেখে আরো সব পশু পাখি সবাই নৃত্য করতে শুরু করলো। রন্ধ্রার বেরু রাধার সুধয়া পুরয়ং গোপ বৃন্দম বৃন্দারণ্যম শপথ রবণং কাভিষ নির্হিত কীর্তি। তাহলে এই যে দেখুন ভাগবতের বর্ণনা, এটা বলছে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, ঠিক সেই বর্ণনাটাই দিচ্ছে দেখুন আমাদের মীরাবাই। প্রথমে বললো বাঁশি বাজাচ্ছে, তারপরে বললো মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, হ্যাঁ, অঙ্গে রয়েছে হলুদ কাপড়, কানে দুলছে কুণ্ডল। ভজনটিকে লিখেছে মীরাবাই। मीरा के प्रभु गिरिधर नागर, আর मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु
শির चल मन गंगा यमुना तीर 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 राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल বৃন্দাবনে রাধা নাম ছাড়া তো হবে না। কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে এলাম, কিন্তু বৃন্দাবনে এসে রাধা নাম গাইতে হবে। সবাই দুটি হাত তুলে বলো রাধে 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 बोल রাধে 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 बोल राधे 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 बोलो राधे 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 श्री राधे 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 बोलो वृंदावन धाम की जय राधा रानी की जय गोस्वामी वृंदो की जय छय गोस्वामी वाद की जय अगुन अगुन गुरु महाराज की जय हरिनाम संकीर्तन की जय আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম, মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে তো এলাম, তবে মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই বিশপুর গ্রামে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হবে না। আপনি শরীর নিয়ে গেছেন বৃন্দাবন, কিন্তু মনটা পড়ে আছে ঘরের দিকে, বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হবে না। হ্যাঁ, মন হচ্ছে এমন একটা জিনিস জানো তো, যে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে। হ্যাঁ, মন হচ্ছে এমন একটা জিনিস। আপনি হয়তো নরকে বসে আছেন, কিন্তু আপনার মন যদি শুদ্ধ থাকে সেই নরকের মধ্যেই আপনি স্বর্গ তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, আবার মন যদি শুদ্ধ না থাকে তাহলে স্বর্গে বসে থাকলেও সেখানেই নরক তৈরি হয়ে যাবে। ওই যে আমরা যখন ইংরেজি অনার্স পড়েছিলাম, হ্যাঁ, এমএ করার আগে যখন অনার্স পড়েছিলাম, তখন আমাদের সিলেবাসে প্যারাডাইস লস্ট বলে একটা এপিক ছিল, মানে মহাকাব্য। হ্যাঁ, জন মিল্টনের প্যারাডাইস লস্ট একটা এপিক ছিল। তা সেখানে জন মিল্টন বলছে, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মানে মন তার নিজের জায়গায় বসে, ইন ইটসেলফ, তার নিজের জায়গাতেই থেকে, হ্যাঁ, ক্যান মেক আ হেভেন অফ হেল, মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আর আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। হ্যাঁ, মন হচ্ছে এমনই একটা জিনিস। তাই মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। মনটা যদি ঘরে পড়ে থাকে বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হবে না। তাই ভক্ত বলল, যেখানে হরি নাম সংকীর্তন সেখানে হয় শ্রী মধুর বৃন্দাবন। বৃন্দাবনে আমরা এসেছি। আজকে আমাদের ভজনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে কালীয়নাগকে দমন করেছিলেন, হ্যাঁ, আর কেনই বা তিনি কালীনাগকে দমন করলেন, এই কালীনাগ পূর্ব জন্মে কে ছিল, কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তাকে দমন করলেন, হ্যাঁ, এই সব কথা আজকে আমরা লীলার মধ্য দিয়ে আস্বাদন করব। আমরা বৃন্দাবনে এসেছি, মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এসে কি দেখছি না, কালিন্দির এক দহে কালীনাগ দহে রহে
বিকট কালীনাগ। ওই গরুরের ভয়ে ভীত হয়ে এই কালীদহে বাস করছে, আর মনে মনে চিন্তা করছে এই বৃন্দাবন বাসী সবাই তো গোবিন্দ চরণ পেয়ে গেল, কিন্তু আমি কি গোবিন্দ চরণ পাবো না? আর পাবোই বা কেমন করে? আমার না আছে সাধন, না আছে পূজন, না আছে ভক্তি, আমি কেমন করে গোবিন্দ চরণ পাবো? কিন্তু একই গীতায় তো বলেছে, গীতায় বলেছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করে যদি আমার মরণ হয় তাও ভালো, তবুও পরের ধর্ম আচরণ করা উচিত নয়। আমার তো ভালোবাসা ধর্ম নয়, আমার ধর্ম হলো হিংসা। এই বলে কালীনাগ করলো কি? আজ দিল দিল বিষ উগারে দিল, 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 ওই কালীদহের জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল, কালীদহের জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল। তা বাবা সেই দিন থেকে কাউকে দংশন করতে হয় না, কাউকে আর দংশন করতে হয় না, কারণ ওই কালীদহের বিষ জলের এমন তেজ যে কালীদহের 1 যোজন দূর পর্যন্ত, ভালো করে মন দিয়ে শুনবেন, 1 যোজন দূর পর্যন্ত তৃণ লতা গুল্ম আদি এমনকি কোনো বৃক্ষ জন্মগ্রহণ করতে পারে না। ওই কালীদহের বিষ জলের এমন তেজ যে তার 1 যোজন দূর পর্যন্ত তৃণ লতা তো দূরের কথা, কোনো বৃক্ষ পর্যন্ত জন্মগ্রহণ করতে পারে না। এমনকি তাহার উপরে হয়ে পাখি যদি উড়ে যায়, ঘুরে পড়েতে জয়ে পড়ে, তাই পক্ষীগণ বিষের জ্বালায় কাতর হয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলেছে, হে বিপদে পারে মধুসূদন, আমরা হলাম পাখির জাতি, পাখির জাতি, আমরা বনের ফল আর নদীর জল খেয়ে জীবন ধারণ করি, তবে কেন অকারণে বিষের জ্বালায় প্রাণ যায় মোদের? হে দয়াল হরি, হে মধুসূদন, আমরা আর যে জ্বালা সইতে নারি, আর যে জ্বালা সইতে নারী, আমরা আর যে জ্বালা সইতে নারি, আর যে জ্বালা সইতে নারী, আমাদের আর জ্বালা দিও না হরি, আর যে জ্বালা সইতে নারি, আর জ্বালা দিও না হরি, আর যে জ্বালা সইতে নারী। ওই বনের পক্ষীগণে কেঁদে কেঁদে যতই ভগবানকে ডাকে, ভগবানের প্রাণে ততই বাজে। ওমা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে ফিরেছেন, হ্যাঁ, আর মা যশোমতী গোপালকে নিজের কোলের ওপরে বসিয়ে মনের আনন্দে ক্ষীরসর নবনী তার বদনে তুলে দিচ্ছে। আর ওই মায়ের হাতে ক্ষীরসর নবনী খেতে খেতে যেই না পক্ষীগণের ক্রন্দনের সুর গোবিন্দের কানে ভেসে এসেছে, আর কি গোপাল থাকতে পারে, তাড়াতাড়ি মাকে বলে উঠলো, মা গো, ও মা, মা আমায় আর ননি দিও না বদনে, আর ননি দিও না বদনে, আর ননি খেতে নারি, আর ননি দিও
বদনে। মা যশোমতী বললেন, ওরে গোপাল, কি হলো তোর হঠাৎ করে? একটু আগেই তো গোচারণ থেকে ফিরে এসে আমায় নবনী দাও বলে আমায় একেবারে পাগল করে ছাড়লি, আর এখন যখন কোলের ওপরে বসিয়ে নবনী খাওয়াচ্ছি বলছিস খাবি না? কি হয়েছে গোপাল? মা গো, আমার কি হয়েছে আমি তোমাকে কেমন করে বোঝাই বলো মা? আমার কি হয়েছে জানো মা গো? আমি যে ভক্ত কাঁদা সইতে নারী, কানা সইতে নারী, আমি ভক্ত কাঁদা সইতে নারী, ভক্ত কানা সইতে নারী। ওই বাকি আমি সব সইতে পারি, শুধু ভক্ত কাঁদা সইতে নারী। বাকি আমি সব সইতে পারি, ভক্ত কানা সইতে নারী। মা যশোমতী বললেন, ওরে গোপাল, তুই আমার এইটুকু দুধের শিশু, হ্যাঁ, আমার এইটুকু দুধের শিশু, তুই আবার কি সহ্য করতে পারিস রে? গোপাল বলল, মা গো, মা তুমি বিশ্বাস করছো না? আমি সব সহ্য করতে পারি মা। আমি শিবের ত্রিশূল, দুর্গার অসি, কার্তিকের তীর, যমের দণ্ড আমি আমার বুক পেতে নিতে পারি মা গো, কিন্তু ভক্ত কাঁদা সইতে নারী, ভক্ত কানা সইতে নারী, আমি ভক্ত কাঁদা সইতে নারী, ভক্ত কানা সইতে নারী। বাকি আমি সব সইতে পারি, শুধু ভক্ত কাঁদা সইতে নারী। বাকি আমি সব সইতে পারি, ভক্ত কানা সইতে নারী। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আজকে পক্ষীগণে একবার ভগবানকে ডেকেছে বলে ভগবান কেঁদে কেঁদে মাকে বলেছে, মা গো তুমি আমার বদনে আর নবনী দিও না। কিন্তু আমরা যে কত ভগবানকে ডাকি মা গো, আমরা যে দিবানিশি কত ভগবানকে ডাকি, জপের মালা নিয়ে কত তোমায় ডাকি, কই কোনদিন তো আমাদের ডাকে তোমার কষ্ট হয় না, দুঃখ হয় না। আর ওই পক্ষীগণে আজকে তোমায় একবার ডেকেছে বলে তোমার প্রাণে ব্যথা হয়েছে। আর আমরা দিবানিশি কত হরিনাম করি, জপের মালা নিয়ে কত নাম করি, কই কোনদিন তো আমাদের ডাকে তোমার প্রাণে ব্যথা লাগে না। আর ব্যথা লাগা দূরের কথা, আমাদের ডাক তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা তাই বুঝতে পারি না। আর পক্ষীগণের ডাক শুনে তোমার প্রাণে ব্যথা পেয়েছো, তার মানে আমরা বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি